এটা তো অবশ্য একটা পুরনো খবর হয়ে গেছে, তাই না? পুরনো খবর হয়ে গেছে। খবরটা কি? ট্রাম্পের 4 বার ফোন কল এড়িয়ে গেলেন মোদি। 4 বার কল দিয়েছেন ট্রাম্প, একবারও ধরেননি মোদি। তো ডোনাল্ড ট্রাম্প তো আর যেন তেন কোনো ব্যক্তি না, গোটা পৃথিবীতে ছড়ি ঘোরায় মাতদারি করে। এই দেশটা কোনটা? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। তো সেই দেশের প্রেসিডেন্ট বিশাল ক্ষমতাধর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উনি পরপর 4 বার ফোন করছেন, একবার না, 2 বার না, 4 বার। নরেন্দ্র মোদী ধরেননি। এর অর্থ কি? নরেন্দ্র মোদী বস্তুত পাত্তাই দেন নাই, এটাই সোজা হিসাবে, এটাই না। এটা নিয়ে যদিও আমি ভিডিও অলরেডি করেছি, কিন্তু হঠাৎ করে আরও একটা ভিডিও অবতারণার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই ঘটনা থেকে এই যে বাংলাদেশ কি শিক্ষা পেতে পারে, বা বাংলাদেশের কি শিক্ষণীয় কোনো কিছু আছে কি না। বিষয়টা কিন্তু অবশ্যই প্রণিধানযোগ্য। সেটা হচ্ছে এই যে বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, ভারতের অনেকটা পেটের মধ্যে। 3 পাশেই ভারত দ্বারা বেষ্টিত, আর এক পাশে তো হলো বঙ্গোপসাগর। তো এরকম একটা দেশ আমরা এই যে গত 5 আগস্ট 2024 সালের পর থেকে আমরা বাংলাদেশে মমিন মুসলমানদের যে ভারত বিরোধিতা এবং একই সাথে যে হিন্দুদের প্রতি তাদের যে তীব্র ঘৃণা, বিদ্বেষ, হিংসা, এগুলো কিন্তু আমরা দেখছি। এখানে একটা জিনিস কিন্তু বলতে হবে, 5 আগস্ট 2024 সাল এটা কিন্তু একদিক দিয়ে বাংলাদেশ এবং ভারত 2 দেশেরই কিন্তু অনেক উপকারও করছে। অনেকে হয়তো বলতে পারে যে না না না, এখানে উপকারের কী আছে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা একটা উপকার। সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে জাস্ট অভিনয় করতো যে ভারতের সাথে বন্ধুত্ব, এবং বাংলাদেশের সরকার ভারতকে বুঝাতো, সরকারকে বুঝাতো যে আমাদের দেশের মানুষজন ভারতকে পছন্দ করে, ভারতের মানুষদেরকে পছন্দ করে, বন্ধুত্ব করে, ইত্যাদি ইত্যাদি, এরকম বুঝাতো না। কিন্তু এটা ছিল আসলে প্রচণ্ড রকমভাবে একটা ভুয়া, অর্থাৎ একটা ফেক একটা ন্যারেটিভ। এই 5 আগস্টের পর থেকে, 2024 সালের পর থেকে ভারত অন্তত বুঝতে পারছে যে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, যারা নাকি মমিন মুসলমান, তারা যে কত প্রকারে কী ভয়ানক রকমভাবে ভারত এবং ভারতীয় হিন্দুদেরকে ঘৃণা করে, এবং যেটার মূল কারণ হচ্ছে ধর্ম। এই টার্মটা কিন্তু আমি অনেক সময় ইউজ করি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। তো এই জিনিসটা বাংলাদেশের এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে গোপন করে রাখত, একটা ভুজুং ভাজুং বুঝ দিত। যদিও ওই ভুজুং ভাজুং বুঝ দিত কাদের? ভারতের সরকারকে ভুজুং ভাজুং বুঝ দিত। ওই মাঝে মাঝে জঙ্গি নাটক টাটক করে, নাটক এই কারণে বলছি কারণ ওইগুলো বস্তুত করতো যতটা না বাংলাদেশের জঙ্গিবাদীদের দমন করার জন্য, তার থেকে বেশি ভারতকে বুঝ দেওয়ার জন্য যে দেখো বাংলাদেশে আসলে জঙ্গি মানে হিন্দু বিরোধী বা ভারত বিরোধী কোনো জঙ্গিবাদকে আমরা আশ্রয় প্রশ্রয় দিই না। এটাই কিন্তু আসলে মূল লক্ষ্য ছিল। এখন এই 5 আগস্টের পরবর্তী সময়ে ভারত বুঝতে পারছে যে শেখ হাসিনা বস্তুত ভারতকে এই দীর্ঘদিন ধরে 15-16 বছর ধরে ধোঁকা দিয়েছে। সোজা হিসাব। এখন ভারতের পক্ষে তাদের পররাষ্ট্র নীতি কিন্তু সাজানো সহজ হবে। চীনা শত্রুকে মোকাবেলা সহজ, কিন্তু একজন বন্ধু বেশে ভিতরে শত্রু, তারা তো মোকাবেলা কঠিন, তাই না? দেখেন, ভারত যখন জানলো যে বাংলাদেশের কোনো মানুষ ভারত প্রেমী না, ভারতের হিন্দুদেরকে পছন্দ করে না, খোদ এই শেখ হাসিনা এবং তার সরকার এবং তার আওয়ামী লীগের লোকজন তারাও করে না, এটা তো অলরেডি বুঝে গেছে ভারত, তাই না? তাহলে সেনা শত্রু হয়ে গেল, তাহলে এদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে এখন তারা অবশ্যই চিন্তা করবে, তাই না? প্রশ্ন হচ্ছে যে এর সাথে এই ডোনাল্ড ট্রাম্প যে 4 বার ফোন করছে, নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী ধরেনি,
এইটার আসলে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে এখানে ভারত অন্তত তার দৃঢ়তা এবং দেশের প্রতি তার কমিটমেন্ট এবং একই সঙ্গে ভারত যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে এবং তার জনগণের জন্যে পৃথিবীর কোনো শক্তিশালী দেশকেও পর্যন্ত সে তোয়াক্কা করে না, এটা তো অন্তত নরেন্দ্র মোদী দেখিয়েছে, এতে তো কোনো সন্দেহ নাই। তো খোদ আমেরিকার সাথে যদি ভারত এই ধরনের আচরণ করে, যেখানে স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিককালে যে আচরণগুলো করে যাচ্ছে, তাতে তো ভারত বুঝে গেছে, ভারতের সরকার বুঝে গেছে। আর যাই হোক, আমেরিকার উপরে আস্থা রাখা যায় না এবং আমেরিকানদেরকে আসলে বা আমেরিকা সরকারকে আসলে বিশ্বাস করা যায় না, এটা তো বুঝিয়ে গেছে না। এই জন্যেই ভারত অত্যন্ত দ্রুত গতিতে তারা কি করছে, তাদের যে ঘোষিত শত্রু চায়নার সাথে বন্ধুত্ব করছে, যাতে করে এই আমেরিকার এই যে পট পরিবর্তন বা তাদের পলিসি পরিবর্তন, এটাকে দমন করা যায়। কী ধরনের পলিসি পরিবর্তন আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম। আগের টার্মে এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে একটা ফেইল্ড স্টেট এবং একই সঙ্গে তাদেরকে প্রতারক ইত্যাদি বলে কিন্তু অভিযুক্ত করছিল। বাট এই যে সাম্প্রতিক শুল্ক আরোপ টারোপ ইত্যাদি নিয়ে ভারতকে যখন বাগে আনা যাচ্ছেই না, এবং বিশেষ করে ওই যে রাশিয়ার কাছে তেল বিক্রি করে এটাকে যখন বাগে আনা যাচ্ছেই না, তখন এই ভারতকে হুমকি ধামকি দেওয়ার জন্য বা ভারতের পিছনে লেলিয়ে দেওয়ার জন্য এই পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাছে টেনে নিয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি, তাই না? এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে একসঙ্গে ডিনার করছে, তাকে দিয়ে ভারতকে হুমকি দিয়েছে। এগুলো তো করছে নাকি? এগুলো কিন্তু করছে বস্তুত ভারতকে ঝামেলা করার জন্য, অন্য কোনো কারণে না। আর পাকিস্তানও দেখেন, আমি জানি না বাংলাদেশের মানুষ এ থেকে কোনো কিছু শিখছে কি না। আপনারা তো দারুণ মমিন মুসলমান, রাইট? আপনারা ভারতকে ঘৃণা করেন ধর্মীয় কারণে, যেহেতু তারা হিন্দু অর্থাৎ মুশরিক, এই জন্যই তো। এবং আপনারা এখন পাকিস্তানের সাথে আত্মার আত্মীয়তা অনুভব করেন, যেটা নাকি 2 দিন আগে ওই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে বলেও গেছে নাকি। আপনারা কি একবারও প্রশ্ন করছেন নিজেদের কাছে যে এই পাকিস্তান শুধুমাত্র যে ইসলাম অনুযায়ী মুশরিকরা যে মুসলমানদের শত্রু তা তো না, ইহুদি নাসারা কাফের, তারাও তো শত্রু। তো আমেরিকাও কি এই মুসলমানদের শত্রু না? পাকিস্তানের শত্রু হওয়া উচিত না? যদি আপনি ইসলামের ভিত্তিতে আপনি সব কিছু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এই আপনাদের প্রিয় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান কিভাবে একেবারে ওই ডোনাল্ড ট্রাম্প ডাক দিলার সাথে সাথে দৌড়ে চলে গেল? এটা রহস্যটা কি জানেন? আসলে ডোনাল্ড ট্রাম্প এদেরকে লোভ দেখিয়েছে সেনাবাহিনীকে, এই পাকিস্তানের টাকা টুকা কিছু দেবো, অসুবিধা নাই, তোমরা একটু ঝামেলা করো ভারতের বিরুদ্ধে, তাই না? তো এই আপনারা এখন যাদেরকে আপন মনে করেন পাকিস্তানি মুমিন মুসলমান, তো তারা যদি এখন ইহুদি নাসারা কাফেরদের কথায় যদি নাচানাচি করে এবং ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম করে, যুদ্ধ লাগায়, তাহলে এখানে ক্ষতিকার হবে। অবশ্যই ভারতের ক্ষতি তো হবেই, বাট অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের তো অনেক বেশি ক্ষতি হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব যে মুমিন মুসলমান তারা ইহুদি নাসারা কাফেরদের প্ররোচনায় পড়ে তারা অন্য অমুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদের সর্বনাশ করার পায়তারা করছে? এটা কি কখনো আপনাদের মাথায় আসে? আপনারা যদি মনে করেন যে ভারত এবং তার হিন্দুরা আপনাদের শত্রু, দেন ইহুদি নাসারা কাফের এরাও তো আপনাদের শত্রু। এই প্রশ্নটা তো আপনাদের মাথার মধ্যে আসা উচিত নাকি? আসে না। আপনাদের তো আসলে ওই যে ব্রেন কলাপস পচে গেছে, জিনিসগুলো আপনাদের মাথায় আসে না। এখন কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ফোন মোদি যখন ধরল না, মোদি কিন্তু দৃঢ়তার পরিচয় দিয়েছে, তাই না? যে দেশের স্বার্থের এগেনস্টে সে ন্যূনতম কোনো ছাড় দিবে না, তা সে আমেরিকা হোক আর যেই হোক। এখানে যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ যেভাবে ভারত বিরোধী এবং যেভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, 7 সিস্টার্স দখল করবে, কলকাতা দখল করবে, কিছুদিন আগে আমরা এই ধরনের হুমকি দামকি দেখেছি না? এগুলো কি তারা ভুলে গেছে? না, ভুলে নাই। আপাতত কয়েকদিন ধরে আমরা দেখতেছি চুপ, কিন্তু এর মানে এই না যে তারা ভুলে গেছে, তাদের মনের থেকে এগুলো উবিয়ে গেছে না, সবই তাদের মনের মধ্যে আছে, প্ল্যানে আছে। সুযোগ সুবিধা পাইলেই পাকিস্তানের সাথে মিলে এই সমস্ত করবে, তাই না? ভারতের এই ডোনাল্ড ট্রাম্পের এই যে ফোন যে ধরল না, অর্থাৎ খুব আমেরিকার মতো পরাশক্তিকে পাত্তা দিল না, সেখানে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে মিলে ভারতের সাথে ফাজলামি করতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা এই ভারত করবে একবার কল্পনা করে দেখছেন? এইখানে বাংলাদেশের পরিস্থিতি হবে কিন্তু ওই যে ফিলিস্তিনের গাজার মতো।
এইটা আমি আপনাদেরকে বলে দিলাম, এইটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং এই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, এরপরেও কিন্তু ভারত পাত্তা পুত্তা দেয় নাই। ওদের ওই যে কাশ্মীরে যখন জঙ্গি হামলা হলো, তাই না, তো অপারেশন সিন্দুর দিয়ে তারা ঠিকই পাকিস্তানের মধ্যে কি আক্রমণ করছে না? করছে তো। তো এর আগে তো পাকিস্তান হুমকি দিচ্ছিল যে ভারত যদি তাদের মধ্যে কোনো আক্রমণ করে, তারা পারমাণবিক বোমা দিয়ে ভারতের উপর আক্রমণ করবে। কই করে নাই তো। তো এই ধরনের ব্ল্যাকমেইল অনেকদিন পাকিস্তান ভারতের সাথে করে গেছে, মানে ভারতকে ব্ল্যাকমেইল করছে, রাইট। কিন্তু ভারত বুঝে গেছে যে এই সমস্ত ব্ল্যাকমেইল করে এটাকে অ্যালাউ করলে পাকিস্তান পেয়ে বসবে, ঘাড়ের উপরে চেপে বসবে। অর্থাৎ এই সমস্ত ব্ল্যাকমেইলকে পাত্তা দেওয়ার দরকার নেই। তারা ঠিকই অপারেশন সিন্দুর চালিয়েছে, রাইট। এখানে অবশ্যই ধরেন পারমাণবিক বোমার ব্যবহারের একটা সম্ভাবনা ছিল, ভারতকে এটা ক্যালকুলেশনে নিয়েছে। কিন্তু তারা একটা এসপার ওসপার করতে চেয়েছে। ঠিক আছে, পাকিস্তান পারমাণবিক বোমা মারুক। সেরকম অবস্থায় কী হতো, ভারত পাকিস্তানকে পুরো পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে দিত, তাই না। কারণ পাকিস্তান তো ভারতের থেকে অনেক ছোট একটা দেশ। তাদের মেইন যে বড় বড় শহরগুলো আছে সেইগুলোর উপরে পারমাণবিক বোমা মারলে তখন তো পাকিস্তানের অস্তিত্ব এমনি নেই হয়ে যেত, তাই না। অবশ্যই পাকিস্তানও কিছু ভারতের হয়তো শহরগুলো ধ্বংস করতো, কিন্তু তারপরে তো ভারতের অস্তিত্ব টিকে থাকতো। বাট এই চিরকাল এই পাকিস্তান এই যে ভারতকে ব্ল্যাকমেইল করে যাবে পারমাণবিক বোমা দেখিয়ে, আর ওই জঙ্গি সন্ত্রাসী এগুলো ওই ভারতের মধ্যে ঢুকিয়ে ভারতের সর্বনাশ করবে, এটা কাহাতক ভারত সহ্য করবে। তো এখন পাকিস্তানকে পাত্তা দেয় নাই ভারত, যেটা কিছুদিন আগে তারা প্রমাণ করছে। এখন ডোনাল্ড ট্রাম্পকেও পাত্তা দেয় নাই, এটাও কিন্তু এই ফোন না ধরে প্রমাণ করলো। এখন এই ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনায় পাকিস্তান এবং বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে লাগতে যায়, সেখানে ওই ডোনাল্ড ট্রাম্পের ভয়ে, আমেরিকার ভয়ে ভারত কি চুপচাপ বসে থাকবে? ছাল চামড়া তুলে দিবে না বাংলাদেশের? এটা কি বোঝেন আপনারা? আমি আবারও বলছি, ভারত কিন্তু এখন অ্যাগ্রেসিভ মোডে আছে। অতীতে ভারত কিন্তু অনেক সহিষ্ণু অবস্থানে থাকতো, অনেক ক্ষেত্রে অনেক পদক্ষেপ তারা নিত না। কিন্তু ভারতের এই বর্তমান নেতৃত্ব বা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, তারা বুঝে গেছে যে এইভাবে অ্যালাউ করলে আরও পেয়ে বসে। অর্থাৎ এই যে পাকিস্তানকে এতদিন অ্যালাউ করতো, এই যে ব্ল্যাকমেইল করতো, কিছু তেমন বলতো না, এবং ভারতীয় নেতৃবৃন্দ তারা বুঝে গেছে এটা তো আমাদেরকে পেয়ে বসছে, এটা তো এসপার ওসপার করতেই হবে, তাই না। তো ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিল না, সেখানে এই বাংলাদেশ বা পাকিস্তানকে পাত্তা দিবে ভবিষ্যতে কোনো ঝামেলা যদি ভারতের মধ্যে করতে যায়। যেমন বাংলাদেশ যদি পাকিস্তানের প্ররোচনায় যদি যে উত্তর পূর্ব যে 7 সিস্টার্সের যে বিদ্রোহী আছে এগুলোর যদি ঘাঁটিমাটি বাংলাদেশে করতে দেয়, কি পরিস্থিতি হবে বুঝতে পারছেন। খালি ওরা যদি চিহ্নিত করতে পারে যে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে পাকিস্তানের প্ররোচনায়, সাথে ওখানে মিসাইল মারবে, একেবারে সাথে। অতীতে ওই 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারা কিন্তু এই কামটা করছিল, কিন্তু তখন কিন্তু ভারত বাংলাদেশে আক্রমণ করে নাই। বাট এখন যদি করে তাহলে ধরে নেন যে তামা করে দিবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে রিটালিয়েট করে তাহলে একেবারে ঢাকা শহর তামা করে দিবে এই ভারত কিন্তু এই ধরনের একটা অ্যাগ্রেসিভ মোডে আছে। তারা বুঝে গেছে যে এই মানে ব্ল্যাকমেইলের শিকার হলে পাল্টা আঘাত যদি না করা হয় তাহলে ব্ল্যাকমেইল চিরকাল চলতেই থাকবে। বোঝা গেছে। এই ডোনাল্ড ট্রাম্পের ফোন রিসিভ না করে ভারত বস্তুত সেই মেসেজটাই দিল। আমি জানি না বাংলাদেশ এটা বুঝলো কি না, বুঝলে ভালো, নিজের ভালো পাগলেও বুঝে, তাই না। আর বাংলাদেশের যারা আনন্দের ডুগডুগি বাজাচ্ছেন, এইবার ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই ভারতের বহুত ক্ষতি করবে, তাদের অর্থনীতি ধ্বংস করে দিবে। ভাই আপনাদের বলি, ভারতের বৈদেশিক ব্যবসা বাণিজ্যের মাত্র 2%, 2 থেকে 2.5% হলো আমেরিকার সাথে করে। বোঝা গেছে। এখন যদি আমেরিকা ট্যারিফ এটা ওটা চালিয়ে যদি ভারতকে শিক্ষা দিতে চায়, ভারতের কোনোই শিক্ষা হবে না, বুঝছেন। ভারতের নিজস্ব আভ্যন্তরীণ বাজার আছে, আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য না করলে তার কিছুই আসবে না, এটা বুঝতে হবে। আর এই যে বললাম টোটাল ব্যবসা বাণিজ্যের 2 থেকে 2.5% তারা করে কি ওই সাথে, এই আমেরিকার সাথে। তো তাহলে বুঝতে পারছেন ঘটনাটা।
এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যেটা আমি দেখলাম একটা খোঁজখবর নিয়ে, ভারত থেকে কিন্তু তেল জাতীয় দ্রব্যাদি, তারপরে ফার্মাসিউটিক্যালসের যে পণ্য, এগুলোর উপরে কিন্তু ট্যারিফ ধার্য করে নেয়, বুঝছেন। এবং ভারত থেকে বস্তুতে আমেরিকা সবথেকে বেশি ফার্মাসিউটিক্যাল মানে মেডিসিন আমদানি করে, সেখানে কিন্তু ট্যারিফ ধার্য করে নেই। টোটাল 80-90 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য হয়, তো তার 50%ই প্রায় এই যে তেল এবং এই ফার্মাসিউটিক্যাল সামগ্রী, তো তার উপরে কিন্তু ট্যারিফ ধার্য করে নেই। এখন উল্টে ভারত এমনও করতে পারে, এই আমেরিকাকে হয়তো বলতে পারে যে আমরা তোমাদের দেশে আমরা এই ওষুধ পাঠাবো না। এতদিন ধরে তো ট্রাম্প ওই যে ট্যারিফ নিয়ে খেলা খেলছে ভারতের সাথে, তাই না? ভারত কিন্তু এমন একটা পজিশনে চলে গেছে, ভারত বলতে পারে যে আমরাই এখন তোমাদের দেশে ওষুধ পাঠাবো না, যাও। এখন ওষুধ না পাঠালে ভারত ওই আমেরিকা কি বিকল্প কোনো দেশ থেকে নিতে পারে? জি না, পারে না। কারণ বিকল্প কোনো দেশে এত অ্যাভেইলেবেল ওষুধের প্রোডাকশান নাই, আর আমেরিকারও এমন কোনো প্রোডাকশান লাইন নাই যে রাতারাতি তারা এই ওষুধ প্রোডাকশান করবে, বুঝছেন। এ ধরনের প্রোডাকশান লাইন তৈরি করতেও মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। ইন দি মিন টাইম এই যে ওষুধের অভাবে আমেরিকাতে লোকজন যে নানা রকম অসুখ বিসুখে ভুগে মারা যাবে না, ওদের দেশে ভয়ঙ্কর রকম আন্দোলন শুরু হয়ে যাবে, বুঝছেন। আমেরিকা ভারতকে কি হুমকি দিবে বা কি ট্যারিফের হুমকি দিবে? ভারতই এখন আমেরিকাকে হুমকি দিতে পারে, এটাই বাস্তবতা। কিন্তু বাংলাদেশের মানুষ তো এত খবর রাখে না। যারা ডুগডুগি বাজাচ্ছেন যে এইবার ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরে নাই, ভারতের 12টা বাজিয়ে ছাড়বে, জি না, ভারত তো হালকা কোনো দেশ না যে ডোনাল্ড ট্রাম্প ভারতের 12টা বাজাতে পারে। এবং এটা কি ভারতের নেতা নেত্রী ক্যালকুলেশন করে নাই যখন ফোন ধরছিল না এই যে নরেন্দ্র মোদী? তারা কি জানে না যে এরপরে ডোনাল্ড ট্রাম্প কী কী করতে পারে এবং ভারতের কদ্দূর কী ক্ষতি করতে পারে? সব ক্যালকুলেশন তারা করে বসে আছে, এবং তারা হিসাব করছে এই ডোনাল্ড ট্রাম্পের কোনোই ক্ষমতা নাই ভারতের খুব বেশি ক্ষতি করার। এগুলো সব একেবারে ম্যাটিকুলাসলি প্ল্যান করা, বা ম্যাটিকুলাসলি প্ল্যান করে এই ভারত অলরেডি বুঝে গেছে যে আসলে আমেরিকা তার কতটুকু ক্ষতি করতে পারে, এবং এই হেতু সে এই বোল্ডনেসটা দেখাতে পারছে, বোঝা গেছে। এখান থেকে বাংলাদেশ যদি কোনো কিছু শিখে তাতে বাংলাদেশেরই মঙ্গল। ধন্যবাদ।